প্রতিদিনের স্টাফ রিপোর্টার তুহিনের উপর নৃশংসভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে এই কেশবপুরের সাংবাদিকদের পক্ষ থেকে তার বিচারের দাবিতে, সন্ত্রাসীদের আটকপূর্বক বিচারের দাবিতে আজ এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা বলতে চাই, এই তুহিনকে যারা হত্যা করেছে তাদেরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। না হলে আমাদের এই আন্দোলন দেশব্যাপী চলছে, তার অংশ হিসেবে আমরাও আন্দোলনে মাঠে থাকব যতদিন পর্যন্ত এই হত্যাকারীদের আটক করে বিচারের আওতায় না আনা হয়, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। তুহিন সাংবাদিক হত্যার বিচার এবং তাদের আওতায় এনে যে কোনো শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমরা তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে চাই। হামলা করা, কোন সাংবাদিকদের হত্যা করা, সারা বাংলাদেশের সাংবাদিকদের সুরক্ষায় আইনের ব্যবস্থা করা, এটা আমাদের জোর দাবি। এই দাবি জানাচ্ছি আমরা কেশবপুরের পক্ষ থেকে, কেশবপুর সাংবাদিক মহলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, সাংবাদিকদের নিরাপত্তার আইন করা হোক, আর কোন সাংবাদিক হত্যা না হয়, আর কোন সাংবাদিক উপর আক্রমণ না হয়। নির্বিঘ্নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমাদেরকে অবাধ এবং সুষ্ঠু সংবাদ পরিবেশনে আমাদের সুযোগ দিতে হবে। প্রতিদিনের স্টাফ রিপোর্টার, আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা বন্ধু আসাদুজ্জামান তুহিনকে 7 আগস্ট বৃহস্পতিবার রাত 8টার সময়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এই সরকারের প্রতি কেশবপুরের মিডিয়ার পক্ষ থেকে বলতে চাই যে গতকাল 2 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি খুনিদেরকে গ্রেফতার করে তাদের অবিলম্বে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। উদ্যোগে যে মানববন্ধন করা হয়েছে, এই মানববন্ধনে আমি বলতে চাই, গাজীপুরে যে নৃশংসভাবে আমাদের সহকর্মীকে হত্যা করা হয়েছে, আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে, এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার পাশাপাশি আমি একটি কথা বলবো, কেশবপুরে যে মানববন্ধন আয়োজন করেছে, যারা এর উদ্যোক্তা ছিল, বিশেষভাবে যারা ভূমিকা পালন করছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরই পাশাপাশি আমি চাই আসাদুজ্জামান তুহিনের পরিবার রাষ্ট্রীয়ভাবে তাকে দেখা যাচ্ছে যে তাকে একটি সুযোগ সুবিধা দেয়া হোক। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজকে আমাদেরকে বলা হয় জাতির বিবেক। আমরা জাতির বিবেক হিসাবে কোনো নিরাপদ নয় রাষ্ট্রের কাছে আমাদের কোথাও নিরাপদ নয়। আজকে যদি গাজীপুরে যে আসাদুজ্জামান তুহিন ভাইকে প্রকাশ্যে যেভাবে সন্ত্রাসীরা তাকে কুপিয়েছে, এটা দেখলেই মনে হয় যে আজকে থেকে আর গণমাধ্যম কর্মী বা সাংবাদিকতা এটা করার দরকার নাই। আজকে আমরা জাতির চতুর্থ স্তম্ভ হয়েও প্রকাশ্যে আমাদেরকে খুন করা হয়, রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না। আমাদের বিচারের দাবিতে মানববন্ধন করতে হয়, রাস্তায় দাঁড়াতে হয়, এবং আমাদের মধ্যে কিছু উস্কানি দাদা সাংবাদিক রয়েছে যারা এই বিষয়গুলো পুঁজি করে চলে। আমি স্পষ্ট বলতে চাই, আজকে যাদের এই হত্যাকাণ্ড আপনাদের হৃদয়ে লাগে নাই, ভাবতে হবে আপনারা প্রকৃতির সাংবাদিকতা কখনোই শেখেন নাই। একজন সাংবাদিকের কাজ হচ্ছে, একজন সাংবাদিক যখন নির্যাতিত হবে তখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হিসাবে রাজপথে দাঁড়ানো, যতক্ষণ পর্যন্ত না এই হত্যার বিচার হয়।